Okay. Acha, okay. In the previous class, I discussed about the keyword or keywords that is related to adverb স্যার of আপনি কি স্ক্রিন purpose. শেয়ার করছেন? হ্যাঁ, কি বলছো? স্যার স্ক্রিন শেয়ার করছেন? না না, স্ক্রিন শেয়ার সরি করা হয়নি মনে হয় না। আচ্ছা, in the admit 43 68 11 43 68 11 তারপর হচ্ছে 65 20 5 20. Okay. Okay. In the previous class, I discussed about the keyword or keywords that are related to adverb of reason. In this class, I will discuss about conditional. Condition মানে কি? Condition অর্থ কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কন্ডিশন হচ্ছে শর্ত, আবার কন্ডিশন হচ্ছে অবস্থা। এখানে কন্ডিশন হচ্ছে শর্ত। তাহলে এর সাথে আমরা যদি এ এল লাগিয়ে দিই, অর্থটা কি দাঁড়াচ্ছে? শর্তমূলক। কি দাঁড়াচ্ছে? শর্তমূলক বাক্য। যেমন তুমি যদি আমাকে 5 টাকা দাও, আমি তোমাকে একটা কলম দিব। তো আমি তোমাকে একটা কলম দিব অন হট কন্ডিশন। কি শর্তে? অন হোয়াট কন্ডিশন? অন হট কন্ডিশন কি শর্তে? যদি তুমি আমাকে 5 টাকা দাও। যদি তুমি আমাকে 5 টাকা দাও। তাহলে কন্ডিশনালের সাথে রিলেটেড কিওয়ার্ড গুলো হচ্ছে ইফ, হ্যাঁ, ইফ, আনলেস, আচ্ছা আনলেসটা আমরা পরে লিখি, প্রোভাইডিং, প্রোভাইডিং, প্রোভাইডিং দ্যাট, দ্যাট, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, আনলেস, আনলেস হচ্ছে যদি না। এই all these are keywords are related to conditional. কন্ডিশনালের সাথে এই যদি ইফ থাকে, প্রোভাইডিং অর্থ যদি, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড দ্যাট আমরা ব্যবহার করি শর্তে, হ্যাঁ আমি তোমাকে ভোট দিতে পারি, তবে শর্ত একটাই যে তুমি জনগণের জন্য কাজ করবা। এই তবে শর্ত একটাই। এই কথাগুলো, এত কথাগুলো ইংরেজিতে ট্রান্সলেট না করে আমরা সহজে বলে দিব, প্রোভাইডেড দ্যাট ইউ ওয়ার্ক ফর পিপল, provided that you work for people. There are 3 types of conditional: first conditional, second conditional, and third conditional. আচ্ছা, আমরা প্রথমত থার্ড কন্ডিশনাল থেকে আসবো। ফার্স্ট কন্ডিশনাল কারণ থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল থেকে আসবে মানে কি? আমরা থার্ড এবং সেকেন্ড জানলে বাকি সবগুলো ফার্স্ট কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালের শর্ত হচ্ছে ইফ, আমরা ইফ ধরেই করবো। ইফ মানে ইফ এর পরে আমরা ইফ হচ্ছে এগুলো সব, অল দিস আর কনজাংশন আর কনজাংশনাল ফ্রেজ, দ্যাট মিনস ইউ হ্যাভ টু ইউজ এ সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। 85 ইফের পরে অবশ্যই সাবজেক্ট বসাতে হবে, যেহেতু সাবজেক্ট এটা হচ্ছে একটা কনজাংশন। তারপরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস P3 or been প্লাস P3। আচ্ছা, দুইটা দিলাম তাই না? আমরা জানি সাবজেক্ট, দেয়ার আর 2 টাইপস অফ সাবজেক্ট, অ্যাক্টিভ সাবজেক্ট এন্ড প্যাসিভ সাবজেক্ট। কি সাবজেক্ট? অ্যাক্টিভ সাবজেক্ট এন্ড প্যাসিভ সাবজেক্ট। তো অ্যাক্টিভ সাবজেক্টের সাথে আমরা P3 বসে, আর প্যাসিভ সাবজেক্ট হলে বিন প্লাস P3। আমরা যদি এখানে বলি, তো এটা হচ্ছে ফার্স্ট ক্লোজ, দুইটা ক্লোজ থাকবে। দ্বিতীয় ক্লোজে আমরা তাহলে থার্ড কন্ডিশনালের বেলায় সাবজেক্টের পরে আমাদের যেটা ব্যবহার করতে হবে, সাবজেক্ট প্লাস কুড হ্যাভ, মাইট হ্যাভ,
হ্যাভ, উড হ্যাভ প্লাস কি বসবে বলো তো? সকল হ্যাভের পরে পি3 বসে অথবা বিন প্লাস পি3, পি3 অথবা বিন প্লাস পি3। পি3 মানে দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। পি3 তো বুঝো নাকি? আচ্ছা, যেমন আমরা কন্ডিশনাল চিনবো কিভাবে? ইফ এর পরে যদি ইফ হি হ্যাড ইনভাইটেড মি, এটা কোন কন্ডিশনাল বলো তো? থার্ড কন্ডিশনাল। হ্যাঁ, কি কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল, তাই না? থার্ড কন্ডিশনাল। কি দেখে বুঝলাম এটা থার্ড কন্ডিশনাল? ইফ এর পরে সাবজেক্ট আছে, তারপরে হেড আছে, হ্যাঁ প্লাস রাইট, পি3। মানে কমপ্লিটেড অ্যাকশন, কমপ্লিটেড ইন দ্য পাস্ট। তাহলে হ্যাড প্লাস এটা হ্যাডটা অবশ্যই বসবে, তারপরে পি3 বসবে যদি ইফ দ্য সাবজেক্ট ইজ অ্যান অ্যাক্টিভ সাবজেক্ট অ্যান্ড সাবজেক্ট ইজ ফলোড বাই বিন প্লাস পি3 ইফ দ্য সাবজেক্ট ইজ এ প্যাসিভ সাবজেক্ট। যেমন ইফ হি হ্যাড ইনভাইটেড মি, যদি সে আমাকে আমন্ত্রণ করত আমি যেতাম। তাহলে যদি সে আমন্ত্রণ করতো আমি যেতাম। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমি যেতাম, তাহলে কি হবে বলো? আইল গো। হ্যাঁ, আমি যেতাম হলো না তো, কে যেত? আই, সাবজেক্ট। তারপরে অবশ্যই তোমাকে যেহেতু থার্ড কন্ডিশনাল, কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, এই তিনটার যে কোনো একটা বসাতে হবে, অন্য কিছু বসালে চলবে না। তাহলে আমি যেতাম, কোনটা বসবে? I would have came. আই উড হ্যাভ গন, অথবা আই উড হ্যাভ কাম, আমি আসতাম। ঠিক আছে, আই উড হ্যাভ গন। তাহলে এটা থার্ড কন্ডিশনাল অ্যাজ here the subject is followed by had plus p3, had plus p3. If he had been given the pen, এটা কোন কন্ডিশনাল বলো? থার্ড কন্ডিশনাল। এই যে দেখো p3 is p3 follows had been, p3 follows had been, তাহলে এটা থার্ড কন্ডিশনাল। তাহলে যদি হি অর্থ সে না তাকে, এখানে এই হি অর্থটা কি বলো? কেন তাকে হলো হি অর্থ? প্যাসিভ এজন্য। সাবজেক্ট, রাইট। সাবজেক্ট হেয়ার দ্য সাবজেক্ট ইজ এ প্যাসিভ সাবজেক্ট, কারণ আমরা জানি পি3 আগে বিন থাকলে সাবজেক্টটা প্যাসিভ হয়, আর এখানে হি অর্থ সে হলো, কারণ হিটা এখানে অ্যাক্টিভ সাবজেক্ট। তাহলে ইফ হি হ্যাড বিন গিভেন দ্য পেন, সে কিছু লিখতে পারতো, সে কিছু লিখতে পারতো, কি হবে? কে লিখতে পারতো? কে লিখতে পারতো বলো? সে কিছু লিখতে পারতো। তাহলে হি, হি কি অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ সাবজেক্ট? প্যাসিভ। হ্যাঁ, তাই সে লিখতে পারতো, লেখার কাজ কি সে করতে পারতো না? সে প্যাসিভ কিভাবে হলো? অ্যাক্টিভ না? সে লিখতে পারতো, লিখতো কে? সে নিজে। তাহলে কি এটা অ্যাক্টিভ সাবজেক্ট? তাহলে পারতো অর্থে কোনটা দিব? এই তিনটার কোনটা হবে বলো? কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, কোনটা হবে? তোমরা কি শুনতে পাচ্ছ সবাই? জি স্যার।
কোনটা হবে? কুড হ্যাভ, উড হ্যাভ না মাইট হ্যাভ? লিখতে পারতো, লিখতে পারতো। পারা একটা মুড না? আমরা 10টা মুড শিখিয়েছিলাম। পারা অর্থে ক্যান, কুড, মে, মাইট, তাই না? অতীত নিয়মিত উড বা ইউজ টু। তাহলে এখানে পারতো বলতে হি কুড রাইট সামথিং হবে। এম আই কারেক্ট? আমার এই বাক্যটা কি ঠিক আছে? তোমরা মনে হয় ক্লাসে নেই। রোল নাম্বার 33, 33। জি স্যার। 33 একটু লাইভে আসতে হবে। 33। স্যার ক্যামেরা অন করব? হ্যাঁ, লাইভে আসতে হবে। লাইভে তুমি কি লেখাপড়া করতেছো নাকি না? জি স্যার। স্যার আমার এখানে নেট প্রবলেম স্যার, একটু পর পর ক্লাস অফ হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই আমি প্রশ্ন করলে কারো উত্তর আসে না, এই জন্য আমার সন্দেহ হচ্ছে যে আসলে whether you are attending my class or not. স্যার আপনার কথা আমার কাছে একটু পর পর আসতেছে তো তাই। তাই সবার বেলায় কি তাই? সবার বেলায় যদি তাই হয় তাহলে বুঝতে হবে আমার নেটের সমস্যা। হ্যাঁ, না সবাই স্যার। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছে তো? না স্যার। তাহলে জি স্যার ওটাই শুনতে সমস্যা। পাচ্ছি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা না, যদি সবাই যদি ক্লিয়ারলি না শুনে বুঝে নিতে হবে আমার নেটের সমস্যা, তখন আমার কিছু করতে হবে, আর নাহলে তোমার করতে হবে। আচ্ছা, আমি যে বাক্যটা লিখলাম এটা কি কারেক্ট হয়েছে? হ্যাঁ বলো, কোনো জরিমানা তো হচ্ছে না, বলো আমি কারেক্ট কিনা, এম আই কারেক্ট? না স্যার, হয় নাই। হয় নাই, রাইট। এই যে থ্যাংক স্যার ইউ, এখানে could এর পরে have হবে না? রাইট রাইট। এই তো আমি এটাই শুনতে যাচ্ছি যে এখানে আসলে আমি এখানে আই এম রং, কারণ এটা এটা কিন্তু থার্ড কন্ডিশনাল, তাই না? জি স্যার। থার্ড কন্ডিশনাল, আর স্যার। আমরা জানি থার্ড কন্ডিশনালের পরে অবশ্যই কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ বসাতেই হবে। কি বসাতে হবে? কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ বসাতেই হবে। তাহলে আমি এখানে ভুল করেছি, তা হচ্ছে কি দিতে হবে তাহলে? আই কুড হ্যাভ রিটেন সামথিং, হি কুড হ্যাভ রিটেন সামথিং। ওকে, একে ঠিক আছে। এখন ব্যাপার হলো থার্ড কন্ডিশনাল ইফ দ্বারা শুরু না হয়ে হ্যাড দ্বারাও শুরু হতে পারে। হ্যাড আই বিন রিচ, দেখো হ্যাড আই বিন রিচ অর্থ কি? আমি যদি বড় লোক হতাম। হ্যাঁ, আমি যদি ধনী হতাম, মানে কি ইফ আই হ্যাড বিন রিচ, ইফ আই হ্যাড বিন রিচ এটা না লিখে আমরা এভাবেও লিখতে পারি, ইফ আই হ্যাড বিন রিচ। ঠিক আছে, তাহলে আমাদের কি দাঁড়ালো যে এটা অবশ্যই কোন কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল না থার্ড কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল। দেখো হ্যাড আবার P3 আছে, রাইট। তাহলে হ্যাড আই বিন রিচ আমি গরিবদের সাহায্য করতাম, কি হবে? আই উড না কুড হবে? আমি গরিবদের সাহায্য করতাম। পারা কিন্তু নাই, আছে? পারা আছে? পারা নাই, পারা হলে কুড হ্যাভ দিতাম। তাহলে আমাদের কি দিতে হবে? আই উড হ্যাভ Would have. হেল্পড দা পোর। আসলে আমরা এটা একটা ভণ্ডামি, কারণ বাংলাদেশে যত ব্যাংক আছে শুধুমাত্র গ্রামীণ ব্যাংক ছাড়া সব গরিবদের না ধনীদের সাহায্য করে। একবার আমাকে একটা ব্যাংকের ম্যানেজার আসলো, আমাদের প্রতিষ্ঠানে আসলো, এসে লোন দিবে পরবর্তীতে আবেদন করা হলো। আবেদন করার পর আমাকে বলল যে আগের টিচাররা খুব নীতিবান ছিল, আমার টিচার খুব ভালো ছিল, ইয়া ছিল, এই অবস্থা, মানে এত নীতিবান ছিল। তো আমি তাকে বললাম যে ঠিক আছে, শিক্ষক মানে তো সে তার হাতে মানে গরিবানা হাল থাকবে,
তার ইয়া থাকবে মানে ক্ষমতা থাকবে কিন্তু অস্ত্র থাকবে না। পরে বললাম যে আপনি আপনার ওই শিক্ষকের কথা প্রশংসা করতেছেন কিন্তু ওই শিক্ষকের কাছে পড়ে আসছেন আপনি 40 বছর, কয়বার গেছেন তার কাছে? তো উনি চুপ হয়ে গেল, কয় না কখনো যাইনি। আপনাকে বিনা পয়সায় পড়াতো, তারপরে এই মানে শিক্ষক মানে শুধু দিয়ে যাবে, মানুষকে দিয়ে যাবে আর এই, তো বিনা পয়সায় পড়াইতো, তো আপনি কতবার গেছেন? তো বললো যে না একবারও যাওয়া হয় নাই, এত ব্যস্ততা কেমনে যাবো হ্যান ত্যান। তো আমি বললাম যে উনি কি অবস্থায় আছেন জানেন? কয় না খবর টবর জানি না। তো আমি বললাম যে তাহলে আপনি আপনার শিক্ষকের বাড়িতে একদিনও যান নাই আর অথচ আমার পিছনে ঘুরতেছেন, কেন ঘুরতেছেন? কারণ এটা হলো পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। পুঁজিবাদটা সারা বিশ্বে এমন ভাবে আঁকড়ে ধরেছে, কারণ এখন বর্তমান ফিলোসফি হলো ধনীরা না বাঁচলে বিশ্ব বাঁচবে না। কারণ বিল গেটস যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না করতো, আবার বাংলাদেশে ওই যে সালমান এফ রহমান বলি ইয়া বলি সবাই যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না করতো তাহলে গরিবদের, তো পুঁজিবাদের কথা হচ্ছে যে ধনীদের সাহায্য করো, ধনীরা কিছু করবে, ইন্ডাস্ট্রি করবে এবং ওখান থেকে মানে দুইটা শ্রেণী লন্ডনে ছিল এক সময়, হ্যাভস এন্ড হ্যাভস নট। তো আমেরিকার চেয়ে আমার মনে হয় আমেরিকা কেন, আমেরিকার চেয়ে বিশ্বে বাংলাদেশের সম্পদ বেশি। যদি হিসাব করা হয় আমেরিকার চেয়ে বাংলাদেশের সম্পদ বেশি, কিন্তু পৃথিবীতে আসলে যে দেশ উন্নত হয় কোন দেশ, যেমন সে বঙ্গবন্ধু বলেছিলেন যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, যে দেশ যত তাড়াতাড়ি এই বৈষম্যহীন ব্যবস্থা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারছে ওই দেশ রাতারাতি ডেভেলপ করছে। এবং বাংলাদেশ বৈষম্যহীন সমাজ ব্যবস্থা অনেকটা চেষ্টা করছে এবং অনেক অন্যান্য দেশের তুলনায়। এর মানে আমাদের সম্পদ বেশি না, মূলত হচ্ছে আমাদের এই সমাজের যদি ইউটিলাইজেশন হয়, একজন শ্রমিক, একজন লোক, একজন অধস্তন যিনি আছেন তাকে যদি একটা উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হয় বা উপযুক্তভাবে দেওয়া হয়, সে কাজের জন্য ইন্সপায়ার্ড হয় এবং কাজের মধ্যে একটা ছন্দ চলে আসে। তো এই কারণে যদিও বলে যে দেখা যায় ব্যাংকগুলো সব আসলে ধনী লোকদের জন্য, ব্যাংকগুলো কিন্তু গরিব লোকদের জন্য না। হ্যাঁ, গরিব লোকদের কাছ থেকে টাকা পয়সা নেয়, নিয়ে ওদের দেয়, পরবর্তীতে দেখা গেল ওই টাকা পয়সা আর খুঁজে পাওয়া যায় না। তাহলে ইফ আই হ্যাড বিন রিচ আই উড হ্যাভ হেল্পড দ্য পোর, আমি গরিবদের সাহায্য করতাম। হ্যাঁ, তাহলে কন্ডিশনাল গুলো ইফ দ্বারা শুরু না হয়েও হ্যাড দ্বারা হতে পারে। আর এটা থার্ড কন্ডিশনাল কিভাবে বুঝলাম? তাহলে এটা আচ্ছা, এবার বলো হ্যাড আই এ পেন, এটা কি কোন কন্ডিশনাল? কি হলো? আচ্ছা, ইফ আই হ্যাড এ পেন এটা কোন কন্ডিশনাল বলো তো? এটা কি থার্ড কন্ডিশনাল? এই কথা বলতে হবে, ইফ আই হ্যাড এ পেন ইজ ইট থার্ড কন্ডিশনাল? এই কথা শুনছি না কেন তোমাদের? এই রোল নাম্বার জি 1, স্যার বলেন স্যার। কিন্তু আমি তো বলে যাচ্ছি, তোমরা তো কোনো রেসপন্স পাচ্ছি না। জি স্যার। ইফ আই হ্যাড এ পেন এটা কি থার্ড কন্ডিশনাল? না বুঝতে পারলে বলবা যে না স্যার বুঝতে পারিনি, কিন্তু চুপচাপ থেকো না। স্যার একবার স্যার বলেন, বুঝি নাই। এই যে ইফ আই হ্যাড এ পেন এটা কি থার্ড কন্ডিশনালের মধ্যে পড়েছে? না, এটা থার্ড কন্ডিশনালের মধ্যে পড়ে নাই, কারণ থার্ড কন্ডিশনালের শর্ত কি, হ্যাড এর পরে P3 থাকতে হবে অথবা বিন প্লাস P3 থাকতে হবে। হ্যাড এর পরে কি থাকতে হবে? P3 B plus P3। তাহলে এখানে হ্যাড আছে, হ্যাড এর পরে কি কোনো ভার্ব আছে? না না স্যার। স্যার, না, তাহলে এটা অবশ্যই হ্যাড থাকলেই যে থার্ড কন্ডিশনাল তা কিন্তু না। কি বলেছি বলতো? হেড থাকলে যে থার্ড কন্ডিশন তা না। না, থার্ড কন্ডিশনাল হেডের কখন পরে হবে? P3 থাকতে হবে। যেমন এখানে দেখো হ্যাড আই বিন, এই যে বি বিন বিন P3 হলো না বি এর, তাহলে হ্যাড এর পরে P3 জি। আছে, তাহলে এটা থার্ড কন্ডিশনাল, কিন্তু এর পরেরটা থার্ড কন্ডিশনাল না।
কেন থার্ড কন্ডিশনাল না? কারণ হ্যাড আছে কিন্তু P3 নাই। তাহলে এটা অন্য কোনো কন্ডিশনাল হবে, তাই না? কোন কন্ডিশনাল এটা আমরা পরে দেখছি। সেকেন্ড আচ্ছা, কন্ডিশনাল। সেকেন্ড এটা কন্ডিশন। হ্যাঁ, হ্যাড আই এ পেন, এটা কি থার্ড কন্ডিশনাল? না স্যার। না এটা স্যার। থার্ড কন্ডিশনাল। আচ্ছা, তাহলে এটা থার্ড কন্ডিশনাল না, এটা আমরা চিনতে পারলাম, এইটুকু চিনতে পারাটাই এনাফ। ওকে, তাহলে এবার আমরা তাহলে আসি সেকেন্ড কন্ডিশনাল। হ্যাঁ, সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল কিভাবে হবে দেখো, আমরা ইফ দ্বারাই করলাম। রোল নাম্বার 6। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফ এর পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে স্যার বাসায় কারেন্ট ছিল না তো তার জন্য দিতে পারিনি স্যার, একটু রোল কল দিয়ে দিন। কোনটা, কত রোল নাম্বার? রোল 6। থাকুক আর না থাকুক, আমি এই যে প্রথমেই তোমাদের রোল নাম্বার বেশি আসে, ওইটা দেখেই আমি এন্ট্রি দিই লিখে। জি স্যার, থ্যাংক এই ইউ। জন্য কারোর রোল নাম্বার বাদ যাওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, এখানে আচ্ছা, প্রিভিয়াসলি কমপ্লিটেড অ্যাকশন, বা আমরা এভাবে লিখতে পারি সাবজেক্টের পরে P2, এভাবে লিখে দিই P2 or was বা were plus P3। এ হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল। ঠিক আছে, তাহলে থার্ড কন্ডিশনাল হলে এই যে থার্ড কন্ডিশনাল আমরা একটা হতে পারে, ইফ এর পরে সাবজেক্ট হতে পারে, ইফ প্লাস সাবজেক্ট। হ্যাঁ, এক নম্বর গেল সাবজেক্ট। যেমন আমরা যদি বলি থার্ড কন্ডিশনাল চেনার উপায় কি, আমরা এটা দেখে। আর ভার্ব টু বি হলে আচ্ছা, আমরা জানি দেয়ার আর 3 কাইন্ডস অফ ভার্বস, তাই না? কয় ধরনের ভার্ব? 3 ধরনের ভার্ব। ভার্ব টু ডু, ভার্ব টু ডু, ভার্ব টু বি। ভার্ব টু বি হচ্ছে কি, am is are was are shall be will be মডেল প্লাস বি। am is are was are মডেল প্লাস বি। am is are was are মানে মেইন ভার্ব হিসেবে থাকবে। যেমন হি ওয়াজ এ স্টুডেন্ট, হি ওয়াজ এ স্টুডেন্ট, এখানে ওয়াজটা হচ্ছে ভার্ব টু বি, একটা অবস্থা বোঝায়, স্টেট। আর ভার্ব টু হ্যাভ। এই হচ্ছে থার্ড কন্ডিশনাল চেনার উপায়। হ্যাঁ, থার্ড কন্ডিশনাল হলে যে, সরি, সেকেন্ড কন্ডিশনাল চেনার উপায়। সেকেন্ড কন্ডিশনাল হলে এই যে হ্যাভটা আর হবে না, যে ওই একই জিনিস, কুড, উড, মাইট। প্লাস P1 অথবা বি প্লাস P3। এই হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফ এর পরে অবশ্যই কি বসবে, প্রিভিয়াসলি কমপ্লিটেড অ্যাকশন ওয়াজ আর অথবা হ্যাড বসবে। যেমন আমি যদি বলি ইফ ইফ আই ওয়াজ গিভেন দ্য পেন, ইফ আই ওয়াজ গিভেন দ্য পেন অর্থ কি?
বলো তো এটা আমাকে অর্থ যদি কোয়ালিটি দেয়া হতো, হ্যাঁ আমি কিছু লিখতে পারতাম, তাহলে কি হবে? আমি কিছু লিখতে পারতাম। কে লিখতে I পারতো? would write something. পারতাম। দেখো পারতাম বলেছি, পারতাম মানে কি? পারা বোঝাচ্ছে। কোন মোডটা বোঝাচ্ছে? পারা। I could. হ্যাঁ, আই I could. রাইট সামথিং। এখন আমি Something. যদি বলি আমি কিছু লিখতাম, উড হইতো। উড হইতো। আর আমি সম্ভবত কিছু লিখতাম, Might. Might. সিম্পল কথা। তো পারা অর্থে হলে কুড, আর অতীত নিয়মিত হলে উড, আর সম্ভাবনা হলে মাইট। তাহলে ইফ আই ওয়াজ গিভেন দ্য পেন, যদি আমাকে কলমটা দেওয়া হতো আমি কিছু লিখতে পারতাম, আই কুড রাইট সামথিং, অথবা আই উড রাইট সামথিং, অথবা আই মাইট রাইট রাইট সামথিং। সামথিং। আচ্ছা, এটা আবার এইভাবে হতে পারে, কার্যর কোথায় যায়? ইফ হি ইনভাইটেড মি, এটা কোন কন্ডিশনাল বলো তো? Second conditional. তাহলে আমি পার্টিতে অংশগ্রহণ করতাম, আমি পার্টিতে অংশগ্রহণ করতাম। কে করতো? আমি আমি হ্যাঁ, এখন কুড হবে না উড হবে না মাইট হবে? would. আমি Would. করতাম। হ্যাঁ করতাম, উড, তাই না? পারা তাহলে বলিনি। would হবে জি। আই উড অ্যাটেন্ড The party. দ্য পার্টি। ঠিক আছে, আমি সম্ভবত পার্টিতে অংশগ্রহণ করতাম। I might might. attend the I party. might Right. attend the party. রাইট, এই যে সেকেন্ড কন্ডিশনাল চিনতে পারবা তো না? এখন এই যে দেখো ওয়াজ এর পরে P3। আচ্ছা, ইফ আই ওয়ার এ রিচ ম্যান, এটা কোন কন্ডিশনাল? Second. Conditional. তাহলে আমি যদি ধনী লোক হতাম আমি গরিবদের সাহায্য করতাম, কি হবে? I would help the poor. আর আমি I would গরিবদের help the সাহায্য করতে পারতাম, তাহলে I could. Might. I could. I could হবে স্যার, I could help the আমি সম্ভবত গরিবদের সাহায্য করতাম। I Might. might. আচ্ছা, তাহলে এখানে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে, এই সেকেন্ড কন্ডিশনাল গুলো ইফ দ্বারা শুরু না হয়ে ওয়ার দ্বারা শুরু হতে পারে। এটাকে আমি এভাবে বলতে পারতাম, ওয়ার আই এ রিচ ম্যান। অর্থ কি? যদি আমি একজন ধনী ব্যক্তি হতাম। তাহলে সেকেন্ড কন্ডিশনাল গুলো ওয়ার দ্বারাও শুরু হতে পারে। কি বলেছি বলতো? সেকেন্ড কন্ডিশনাল ওয়ার দ্বারাও শুরু হতে পারে। হ্যাঁ, তাহলে আমি ইফ আই ওয়ার এ রিচ ম্যান এটা না বলে আমি এভাবে বলতে পারতাম, ওয়ার আই এ রিচ ম্যান। অর্থ কি? যদি আমি ধনী লোক হতাম, আই উড হেল্প দ্য পোর। আচ্ছা, এটা গেল এই যে এটার উদাহরণ। এরপর আমরা এটা দেখি, ইফ আই হ্যাড এ পেন, কোন কন্ডিশনাল? Second. Second conditional. I should write something. Am I correct? না স্যার, না স্যার। would sir. would না, বা স্যার, would হওয়ার should কথা না হবে স্যার। না। রাইট, Should কারণ আমি হবে না। কারেক্ট না। কেন কারেক্ট না? কারণ আপনি Should শুড দিচ্ছেন, শুড তো এখানে কারণ হবে না। আমার should দিতে হবে হবে না। অবশ্যই কুড উড মাইট, এই তিনটার যে কোনো একটা, কুড উড মাইট যে কোনো একটা দিতে হবে। ওকে, আমি যদি এটা বলি, আই উড হ্যাভ রিটেন সামথিং, ঠিক আছে? এটা না স্যার, এখানে না, হ্যাভ স্যার। হয় হবে নাই তো না। স্যার, না, এটা তো কারণ থার্ড এটা তো কন্ডিশন হয়ে গেল এটা স্যার। আসলে থার্ড কন্ডিশনাল না, তাই না? তাহলে আমাদের দিতে হবে Yes, sir. আই উড রাইট, আই উড রাইট। এই জিনিসটা একটু ক্লিয়ার কাট শিখবা হয়ে গেল। এই যে ইফ আই হ্যাড এ পেন, তাই না? এটা না হয়ে আমরা এভাবেও বলতে পারতাম। সেকেন্ড কন্ডিশনাল গুলো হ্যাড দ্বারাও শুরু হতে পারে। যেমন আমরা এভাবে বলতে পারতাম, হ্যাড আই এ পেন,
ঠিক আছে? তাহলে এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল না। হেডের পরে P3 থাকলে আবার কি থার্ড কন্ডিশনাল হয়ে যেত। তাহলে সেকেন্ড কন্ডিশনাল গুলো হ্যাড দ্বারাও শুরু হতে পারে। ঠিক আছে, এই হলো আমাদের সেকেন্ড কন্ডিশনাল। তো আমি ফার্স্ট কন্ডিশনাল আগে না করিয়ে থার্ড আর সেকেন্ড করলাম কেন? কারণ এর বাইরে যা আছে সবই হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। এখন আমরা দেখবো ফার্স্ট কন্ডিশনাল কি কি হতে পারে। তাহলে এই দুইটা ভালো করে জানা থাকলে তুমি বাকিটা অর্থের সাথে তাল মিলিয়ে করে ফেলতে পারবা। কারণ এই দুইটার বেলায় এই কুড হ্যাভ, থার্ড কন্ডিশনালের বেলায় কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ ব্যতীত অন্য কিছু বসবে না। আর ফার্স্ট কন্ডিশনালে এটা কখনোই বসবে না। আবার এটা কুড, উড, মাইট শুধুমাত্র সেকেন্ড কন্ডিশনালে, অন্য কন্ডিশনালে বসবে না। তাহলে আমরা থার্ড কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল কি বুঝতে পারছি তো না? জি স্যার। এবার আসো ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল একই জিনিস, দেখো এখানে আমরা দিব পিয়ন আর অ্যামিজার প্লাস P3। আর এখানে কি অ্যামিজার। ওই থার্ড কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল চিনতে পারলে এটা আর মুখস্থ রাখা লাগে না, এটা তুমি এমনি পারবা। হ্যাভ, হ্যাজ, হ্যাভ বা হ্যাজ মানে ওই দুইটার বাইরে যা আছে সবই ফার্স্ট কন্ডিশনাল, হ্যাভ বা হ্যাজ। তাহলে তখন এটা এটা কিন্তু আমরা অর্থের সাথে তাল মিলিয়ে যে কোনোটা দিতে পারি। অর্থের সাথে তাল মিলিয়ে ওইটা ছাড়া আমরা দিতে পারি। যেমন ইফ if he studies, if he plays well, অর্থ কি যদি স্যার আর সে 3 মিনিট আছে স্যার, রোল কল করবেন না? রোল কল তো করা লাগবে না, রোল কল তো হয়ে গেছে। ও আচ্ছা, if he plays well অর্থ কি যদি সে ভালো খেলে, তাহলে আমরা কি বলতে পারি, কি হবে, what will happen। তোমার এখানে প্রশ্ন করবে এই যে এখানে যেমন যদি পার্টটা থাকে ইফ যদি থাকে তাহলে হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, আর এখানে হোয়াট উড হ্যাপেন। আর ইফ হি হ্যাড এ পেন, আচ্ছা কোনটা দিলাম, হোয়াট উইল হ্যাপেন। ইফ হি প্লেস ওয়েল যদি সে ভালো খেলে তাহলে কি হবে, হোয়াট উইল হ্যাপেন। He will win ভালো the খেললে match. কি হয়, ভালো খেললে কি হবে বলো তো, পিপল উইল ক্লাপ, তাই না? হি উইল গেট People will a applause prize। for him. আচ্ছা, তাকে পুরস্কারটি দেওয়া হবে, তাহলে কি হবে, হি উইল বি গিভেন দ্য প্রাইজ। এখন আমরা বলছি যে ফার্স্ট কন্ডিশনাল অর্থের সাথে তাল মিলিয়ে আমরা যে কোনোটা দিতে পারি। দেখো হি উইল বি গিভেন দ্য প্রাইজ, হি শুড বি গিভেন দ্য প্রাইজ হয় না, তাকে পুরস্কারটি দেওয়া উচিত। হি মাস্ট বি গিভেন দ্য প্রাইজ, এই যে উইলের জায়গায় আমরা শুড দিতে পারলাম। তাহলে ফার্স্ট কন্ডিশনালে কোনো লিমিটেশন নাই, অর্থের সাথে তাল মিলিয়ে আমরা দিতে পারবো। তাহলে আমরা বলতে পারি হি শুড বি গিভেন, হি শুড বি গিভেন দ্য প্রাইজ, হি মাস্ট বি গিভেন দ্য প্রাইজ, মাস্ট বি গিভেন দ্য প্রাইজ। ঠিক আছে, এভাবে অর্থের সাথে তাল মিলে আমরা যে কোনোটা দিতে পারবো। তাহলে সেকেন্ড কন্ডিশনাল আমরা ইফ হি ইজ কি দিতে পারি, ইফ হি ইজ ইনভাইটেড যদি তাকে নিমন্ত্রণ করা হয় সে এখানে আসে বা সে আসবে, তাহলে হি অ্যাটেন্ডস, অ্যাটেন্ডস দ্য পার্টি। এখানে আমরা পি অন করলাম, যদি তাকে আমন্ত্রণ করা হয় সে পার্টিতে অংশগ্রহণ করে, মানে সব সময় করে, ফ্রিকোয়েন্ট অ্যাকশন। সময় নেই বেশি। ইফ ইউ আর অনেস্ট, এটা কোন কন্ডিশনাল, যদি তুমি First সৎ হও conditional. পিপল উইল লাভ ইউ। ইফ ইউ
হ্যাভ অনেস্টি। যদি তোমার সততা থাকে, ইউ উইল বি রেসপেক্টেড। ঠিক আছে, এই হলো ফার্স্ট কন্ডিশনাল। আমরা অর্থের সাথে তাল মিলে যে কোনোটা দিতে পারবো। আমরা সেকেন্ড, থার্ড এবং সেকেন্ড কন্ডিশনালটা ভালো করে মুখস্থ করলে এটা আমরা এমনি পারা যাবে। কারো কোনো সমস্যা আছে? কোনো প্রশ্ন আছে কারো? কারো কোনো প্রশ্ন নেই? এই তো। না স্যার, নাই স্যার। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকো, একটু নিয়মিত লেখাপড়া করো, কারণ যারা বুদ্ধিমান এই ফাঁকে লেখা